নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্নার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজ দেখাবো দুর্মূল্য বাজারের অবস্থা কেমন আর সবজি বাজারের দাম কেমন রয়েছে, এই সব কিছু নিয়ে আজকের আমার ছোট্ট ব্লগ। আর সাথে রয়েছে সঙ্গীতের গান। তো দেখো, সকালবেলায় আজ আমি সবজি বাজার করে নিয়ে এসেছি। আর কি কি সবজি বাজার করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখো, কচি কচি ঝিঙে। তো কচি দেখলে কি হবে বন্ধুরা, এই যে দুর্মূল্য বাজারে আমি তো দাম শুনে অবাক হয়ে যাচ্ছি। এই যে তাজা বেগুন, তাজা তাজা সব সবজি, এইগুলো এত এত দাম, মানে আগুন ছোঁয়া। আমি যদি না আজ বাজারেই যেতাম বুঝতেই পারতাম না যে সবজির দাম এতটা বেড়ে গেছে। এই যে দেখছো ডুমুর, আরে বাবা রাস্তা দিয়ে আসছিলাম, ডুমুর গাছটা দেখলাম, তাই ভাবলাম ডুমুরটাই বিনা পয়সায় নিয়েই চলে যাই। কারণ বিনা পয়সার জিনিস দেখলে আমরা মেয়েরা ঝটপট তুলে নিই। তাই ডুমুরটা রাস্তায় দেখলাম গাছ ছিল, সেটা দেখে তুলেই নিলাম। তো এই ডুমুর দিয়ে আজ আমি কি বানাবো সেটাই দেখাবো আমার এই ছোট্ট ব্লগে। আর এই যে কাঁচা লঙ্কা, এর যে দাম আগুন ছোঁয়া। তো চলো সবজিগুলো গুছিয়ে রাখি। আর এদিকে দেখো, সকাল সকাল আমি মাম্মামকে খেতে দিয়ে গেছি। আর ও দেখো সেই ম্যাগিগুলো নিয়ে শুধু নাড়াচাড়া করেই যাচ্ছে, খাওয়ার কোনো নাম নেই। আর আমি যখন মাম্মামকে একটু বকা দিলাম তখন কি করছে দেখো, ম্যাগিটা চামচে তুললো আর আমার দিকে এগিয়ে দিল, তারপর নিজের মুখে নিয়ে নিল। তো এরকম করে যদি খাওয়া দাওয়া করে তাহলে আর কি বলবো, সব কিছু মানে নষ্টই করছে। বুঝতে পারলে বন্ধুরা কি বলবো, এই যে দুর্মূল্য বাজারে। তো চলো, এই যে ডুমুর দেখতে পেলে হাতে, তো এই ডুমুরটা আজ হালকা পাতলা ঝোল করব। রাস্তা দিয়ে আসার পথ দিয়ে দেখলাম যে ডুমুর গাছটা, তো ভাবলাম ডুমুর কটা নিয়েই যাই বাচ্চাদের জন্য। আর হাতে দেখছো করলা, বাপরে বাপ দাম কি, সব কিছু তো মানে 100 টাকার ওপরে বন্ধুরা। আর কি বলবো, টমেটো, ওরে বাবা, বাবারে বাবা, দেখতে লাল কিন্তু ভগবান জানে এদের কিনতে গেলে আজ কত কত দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে, আগুন ছোঁয়া। আরে বাবা বলো না, এত আগুন ছোঁয়া দাম হলে আমরা সাধারণ ঘরের মধ্যবিত্ত ফ্যামিলি যারা বাস করি তাদের সবজি কেনা দুষ্কর হয়ে যাবে। তাই সবজিগুলো আমি বাবা জমিয়ে রেখে দিই, অল্প অল্প করে খেতে হবে। তো চলো আজ আমি সবজিগুলো দিয়ে কি রান্না বান্না করব সেটাই দেখাই। এই দেখো, ঝিঙে নিয়ে নিয়েছি আর সাথে ডুমুর নিয়ে নিয়েছি। আর এই সবগুলো আমি দেখো কি সুন্দর করে শেপ করে কেটে নিয়েছি। তো নিয়েই এটা একটু জলের মধ্যে রেখেছি, কারণ ডুমুরের মধ্যে একটু কষ থাকে, তো সেটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। আর এই দেখো, কমপ্লেট মাছ নিয়ে চলে এসেছি। ভাবছো কমপ্লেট মাছ দিয়ে আবার ডুমুর দিয়ে ঝোল হয়? হয় হয় বন্ধুরা, ঘরে যদি বাচ্চা থাকে তো সব কিছুই সম্ভব হয়। পরিস্থিতি মানে পড়লে মানুষ এরকমই রান্নাবান্না করতে হয় মাঝে মাঝে। তো চলো রান্নাঘরে চলে এসেছি বক বক করতে করতে। কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে তেলের ওপরে আর একটু আলু নাড়াচাড়া করলাম, আর এদিকে লাল লাল করে কমপ্লেট মাছগুলো ভেজে নিলাম। তো ভাজি ভাজি হয়ে গেছে, আর এখানে সবজি কাটা রয়েছে। এই সবগুলো তেলের ওপরে নাড়াচাড়া করব, করে একটু মানে বাটা মশলা দেব, দিয়েই আমি ঝোলটা বানিয়ে নেব। আর এখানে বাচ্চা বড় সবাই খেতে পারবো, আর শরীরের পক্ষে হেলদিও। তাই আমি এই সবজি দিয়ে আলু দিয়ে মাছের হালকা পাতলা একটু ঝোল বানাবো। তো বন্ধুরা আপনারাও কি ঠিক আমার মতন করেন যাদের বাড়িতে বাচ্চা থাকে? এই দেখো, বলতে না বলতে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আরে বাবা আগুন ছোঁয়া দাম, সবজি ফেলা যাবে না, তাই সবজিকে যেখানে খুশি আমি সেখানে দিয়ে দিচ্ছি, মাছের ঝোলের মধ্যেও দিয়ে দিয়েছি। বাচ্চা বড় সবাই খেয়ে নেব। তো চলো, অনেকক্ষণ তো সবজি রান্না করলাম, এরপর সঙ্গীতের একটু মিউজিক শুনি।
তো ছেলের এই মিউজিকটা শুনে মনটা একটু মানে কি বলবো শান্ত হলো। কারণ সকাল থেকে এই যে বাজারের অবস্থা, সবজি কিনে নিয়ে এসে আমার মাথায় হাত পড়ে গেছিলো। আর ভাবছিলাম বাপরে বাপ, আর আমি বাজারে যাব না। তো যাই হোক, সকাল সকাল ছেলে আমার একটু গিটার বাজিয়ে শোনালো, মনটাও ভালো লাগলো। মনে হলো না বাবা, এখানেই আমার একটু শান্তি পেলাম। তো চলো বন্ধুরা, এই দুর্মূল্য বাজারে দেখলে বাজারপত্রের দাম কিরকম। আজকের মতো টাটা বন্ধুরা।